তো দেখো ঘুম থেকে উঠে এত সুন্দর ফুলটা ফুটেছে, দেখতে অসাধারণ লাগছে, তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করে নিই। আর ফুল তো আমার ভীষণ প্রিয় জিনিস। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আশা করি সবাই সুস্থ আছে আর আমরাও সবাই ভালোই আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, দেখো ব্রাশ করা হয়ে গেছে, চোখ মুখটা ধোয়া হয়ে গেছে, এখনও মোছা হয়নি। তা হচ্ছে আজকে বারটা হচ্ছে রবিবার, সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আর এখন যাবো ঘরটা একটু ফ্রেশ করে মুছে নেবো, তারপর চলে যাবো চা করতে তোমাদের দাদা ভাইয়ের জন্য। আজকে বুঝতে পারছি চা খাবো তো, চা খাবো তো করবো আবার চা খাবো তো, চা খেতে হবে। সকালে ঘুম থেকে উঠলেই চাটা আগে চাই, কোনো কাজ হোক আর না হোক তোমাদের দাদাভাইকে আগে চাটা পৌঁছাতে হবে। রবিবার মানে বুঝতে পারছো, কোথায় ধুলো কোথায় আগোছালো সমস্ত কিছু ক্লিন করে রেখে দিতে হবে, নইলে ওই যে ওই দিদি ভাইটার ভিডিওটা কী ছিল বুঝতে পেরেছো, তাই চটপট কাজ বাজ সেরে নিই, তোমাদের সঙ্গে আবার পরে আসি। তারপর তো দেখো রান্নাঘরে চলে গেছিলাম, একটু চা বানিয়ে নিয়ে আসলাম। আর আমি তো সকালে খুব একটা চা খাই না, হয়তো ইচ্ছা হলে কোনো দিন খেলাম এটাই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিয়েছি, আর চায়ের সঙ্গে একটু বিস্কুট। এই যে দেখো আমি সকালবেলা আগে ঘরটা মুছে নিচ্ছি, ঝাড় দিতে হতো, তো আমি ঘরটা মুছে নিলাম, একবারে পরিষ্কার হয়ে যাবে। তারপর দুপুরে পোনা গোটা গোটা খাওয়ার পোনা নে দাম বেশি না, জ্যান্ত নেবো না, জ্যান্ত বাদে তাহলে করে দিলাম 80 টাকা। 70 টাকা না 70 টাকা নেবে, তাহলে এই কটাই হবে, আর হবে না। তো দেখো বাড়ির উপর থেকে মাছটা কিনে নেওয়া হলো, সুবিধাই হলো। আর তাহলে বাজারে যেতে হবে না, অতটা ঝামেলা থাকলো না বাজারের। তারপর তো দেখো সকালে ব্রেকফাস্টের জন্য আমি রুটির আটা নিয়ে নিয়েছি, আর আটা মাখাও হয়ে গেছে। তো এদিকে দেখো আলুর তরকারিটা বসানোর জন্য আমি শুকনো লঙ্কা নিয়েছি আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা দিলে কিন্তু দারুণ সেন্ট হয় তরকারিটা। তো তোমরা খেয়ে পাঁচফোড়ন দিয়ে আলুর তরকারি খাও, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। এদিকে দেখো আমার রুটি তরকারি কমপ্লিট হয়ে গেছে, আর দুই মেয়েকে আগে দিয়ে দিয়েছে, ওরা খেয়ে নিয়েছে। তারপর এদিকে দেখো তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইও খাচ্ছে, আর আমিও ওদিকে নিয়ে নিয়েছি। একসঙ্গেই সবাই খেতে বসে গেছি, যেহেতু ড্রয়িং ক্লাস আছে নিয়ে যাবে। তো এদিকে দেখো আমিও খেতে বসে গেছি। দেখো রুটি আর তরকারি সকালের ব্রেকফাস্ট তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আর এখন আর মেয়েদের দুই মেয়েরই খাওয়া হয়ে গেছে, এখন আমিও খেতে বসবো, চলো পরে আসি। দেখো সোনা মামা এখন যাবে ক্লাস করতে, তার আগে দেখো ড্রয়িং করছে। কি হচ্ছে এটা? আইসক্রিম। আইসক্রিম ওটা কি হলো? ঝুলনি ওটা। তো এখানে আমি ভয়েসটা একটু মিউট করছি। এদিকে দেখো রাইমা হচ্ছে ড্রয়িং করছে, আর এদিকে একই সঙ্গে দেখো কোয়েলকেও পড়াচ্ছে ওর বাবা। আর এদিকে দেখো স্যারের কাজগুলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম, স্যার খুব সুন্দর কিন্তু ড্রয়িং আঁকে। আর এদিকে দেখো কোয়েলকে পড়াচ্ছে। তুই ঠিক করে বল। এই যে দেখো এখন মাম্মা হচ্ছে ক্লাস করছে ড্রয়িংয়ে। এখন কোথায় যাচ্ছ বলো? ড্রয়িং করতে। চলো নিচে চলো। একটা আমায় দে। শোনো মা তো ড্রয়িং ক্লাসে চলে গেল পাপার সঙ্গে। আর এদিকে দেখো আমি তরকারিটা বসে দিয়েছি, তোমাদের সঙ্গে সবজি যখন কেটেছি তখন শেয়ার করতে পারিনি আর কি। ঝিঙে পোস্ত করলাম, পটল পোস্ত করলাম। আর এদিকে দেখো দুই ধরনের মাছ আর একটু সর্ষে বাটা, খুব ইচ্ছা করছিল খেতে, তার জন্য ভাবলাম একটু সর্ষে বাটা করে নিই, বেশ কিন্তু ভালোই মানে গন্ধটা ছেড়েছে। আর এদিকে দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিই, তোমাদের সঙ্গে বাজারগুলো কিনে এসেছি সেগুলো শেয়ার করে দিচ্ছি। তেল নিয়ে এসছে, এদিকে হচ্ছে বিস্কুট নিয়ে এসছে, হলুদ, চা পাতা, মুসুরির ডাল আছে। আর দেখো গরম মশলাটা তো আমার এক ফোঁটা পছন্দ নেই, গরম মশলাটা আমার ভালো লাগে না গন্ধটা। আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য পান। আর দেখো হচ্ছে বাসনগুলোও আমি এক সাইডে মেজে নিয়েছি, ওদিকে মাছ ভাজা হতে হতে আমি বাসনগুলো মেজে কমপ্লিট করে নিলাম। আর তরকারিটাও এবার বসিয়ে দেবো, বাসনগুলো সব জল ঝরিয়ে গামলার মধ্যে আমি একবারে রেখে দিচ্ছি। তারপর তো কিছু জামা কাপড় ভিজানো আছে, সেগুলো আমি এখন ধুয়ে নেব। তো এই যে দেখো জামা কাপড়গুলো কিছু ভিজানো ছিল,
তা সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আর এবার স্নান করে নেবো, সোনামাকে বাড়ি চলে এসে স্নান করিয়ে দেবো। তো সবার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এবার দেখো দুপুরে খেতে দেবো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর একবার। তা পটল পোস্ত, ঝিঙে পোস্ত আর হচ্ছে মাছের ঝোল করেছি। আর এটা দেখো সর্ষে বাটা করেছিলাম, তোমাদের তো বলেছি। তা হচ্ছে এদিকে দেখো বাটা মাছটা সাইটিং মাছ দিয়ে দুটো দিয়ে একসঙ্গে ঝোল করেছিলাম। আর 4 পিস মতন আমি একটু গ্রেভি মানে সর্ষে বাটা করেছিলাম, ঠিক আছে। তা চলো পরে আবার আসছি। একটা কথা জিজ্ঞাসা করার ছিল, তা আমার মতন কে কে বলো তো তোমরা সাইটিং মাছের হচ্ছে সর্ষে বাটা খেয়েছো? প্লিজ একবার কমেন্ট করে অবশ্যই জানিও। খেতে কিন্তু অবশ্যই দুর্দান্ত, তোমরা একবার টেস্ট করে দেখো। আমি তো এটা ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু ভয়েসটা মিউট করেছিলাম তার জন্য, কিন্তু টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আসা হয়নি তোমাদের সামনে, অনেক কাজ করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, প্রচুর জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করলাম। পরে তো স্নান করে আজকে অনেক লেট হয়ে গেছে, স্নান করতে প্রচুর লেট। আর দুপুরে তো হয়েছিল রান্না, তোমাদের দেখিয়েছি কী রান্না হয়েছিল বলো। আজকে রান্না হয়েছিল বাটা মাছ আর হচ্ছে ওটাকে কী বলে সাইটিং মাছ, ইলিশের মতন করে একটা ভাপা টাইপের করেছিলাম। ভাপা হচ্ছে সর্ষে বাটা করেছিলাম ওই হচ্ছে সাইটিং মাছটাকে, আর বাকিটা মানে করে 4 পিস করেছি। আর বাকি মাছগুলো বাটা মাছের সঙ্গে ঝোল করেছি। আর এই দেখো মাম্মাম বোকা বানিয়ে দিয়েছে আজকে, সোনা মাম্মামকে আজকে বোকা বানিয়ে দিয়েছে। আজকে ইলিশ হয়নি, ওটা ইলিশের মতনই করেছিলাম, কিন্তু টেস্ট হয়েছে জানো তো খেতে। আর হচ্ছে ইলিশের মতন হয়েছে, কেমন হয়েছে বলো? খুব টেস্ট। দেখো আবার এখন খেতে বসে গেছে, হাতে হাতে এখন একটু লেগে গেছে। তা হচ্ছে একটু বেরোতে হতে পারে, এখন সন্ধ্যা লেগে গেছে, গিয়ে একটু বেরোতে। চলো পরে আবার আসছি। ও তার মধ্যে করেছিলাম পটল পোস্ত, মানে ঝিরি করে কেটে পটল পোস্ত করেছি আর ঝিঙে পোস্ত। তারপরে তো আমরা একটু শপিং করতে যাব বলে মামামকে খাইয়ে নিলাম। আর এখন সন্ধ্যাও লেগে গেছে, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম, তাই ভয়েসটা একটু মিউট করেছি। তো আজকে তো রবিবার, বুঝতে পারছি আজকে মার্কেট ভালো মতন ভিড় হবে জানি না। চলো পরে আবার আসছি। তো এখন সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, আর কিছু জামা কাপড় আছে সেগুলো কটা গুছাবো, গুছিয়ে নিয়ে চটপট রেডি হব, একটু হাই স্ট্রিট যাবো কী করে। তো আজকে একটু বেরোবো, সামনে পুজো আর বেশি দিন নেই, তাই বাবা তোমার হাঁচি দিলে না মানে ভয় পেয়ে গেলাম, কি জোরে হাঁচি দিলে দেখো। তো সবাই রেডি হচ্ছে, আমিও চটপট রেডি হবো, কটা জামা কাপড় আছে গুছিয়ে নিয়ে রেডি হবো। তো চলো রেডি হয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে, সঙ্গে থাকো। আরে 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 বলো কি লাগবে, বলো বলো বলো। তো এই যে দেখো মামাম রেডি হয়েছিল, বলছে গেঞ্জিটা একটু বড় বড় লাগছে, তার জন্য ওকে জামাটা দিলাম। বাবা জামাটা পরে দিচ্ছি। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। কেমন লাগছে যে চুড়িদারটাকে পুরো ফিটিংস করে মেরেছি, কিন্তু তাও ফিটিংস এরকম হচ্ছে না, মনের মতন হচ্ছে না। তো চলো যে পরলাম তো ভালোই তো লাগছে, এখন বেরোবো যাবো। দেখো আমরা ফুল ফ্যামিলি একদম রেডি। আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই সেলফি তুলছে, মামাম রেডি, কোয়েল হয়েছে, যে কোয়েল রেডি, আমিও রেডি, একদম ভালো লাগছে, দারুণ লাগছে। সবাই সাদা পরেছে, ঠিক আছে। চলো আলোতে গেলে অবশ্যই তোমাদের দেখাবো। তোমাদের দাদাভাই এখন সেলফি তুলতে ব্যস্ত, চলো আমরা আস্তে আস্তে এগোতে থাকি। ছোটি তো এই যে দেখো হেলমেট নিয়ে নিয়েছি, কারণ এখন পুজোর সময় হেলমেট ছাড়া তো বাইরে বেরোনো যাবে না মাম্মামের। আর এই যে আমার সঙ্গী ব্যাগ সবসময়কার। চলো তো দেখো আমরা প্রথমেই চলে গেলাম ভি মার্টে শপিং করার জন্য। তো ছোট মেয়েটা নেওয়া হয়েছে, বড় মেয়েটা তো পছন্দ করতে হচ্ছে না, ওর মনের মতন পছন্দ নিতে পারছে না। তাই যে দেখো গেঞ্জিগুলো দেখছিলাম মামামের জন্য, তা ওর তো খুবই পছন্দ গেঞ্জিগুলো, কিন্তু ওর বাবা বলছে যে না গেঞ্জি এরকম নিতে হবে না, ফ্রক বা অন্য কিছু নিতে। তা ও ফ্রক সেরকম পছন্দ হয়নি। আর এই যে দেখো এটা হচ্ছে ঘাগরাটা ওর ভালো লাগছিল, কিন্তু ওর বাবা বললো যে তো ওর মাজাতে অসুবিধা হচ্ছে, মানে বড় হচ্ছে, তার জন্য নিতে বারণ করলো। তো এই যে দেখো ব্যাগগুলো এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল পাথরের ব্যাগটা। তারপরে তো পাথরের না, ওটা স্টোনের ব্যাগ। তারপরে তো একটা ব্যাগ নেওয়া হয়েছে ওখান থেকে জামার ম্যাচিংয়েই।
তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে এসে আমরা সবাই মিলে একটুখানি চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর আমার তো প্রচণ্ড একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিলো, এদিকে তোমাদের দাদাভাই দেখো চা খাচ্ছে, আর এদিকে কোয়েল হচ্ছে ভিডিও করছিল। আর দেখো কি সুন্দর স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো মনে হচ্ছে হিরো মতন করে। তারপরে তো রাইমাও একটু চা খেলো, কোয়েলকে বড় হলো কোয়েল চা খাবে না, ও তো এমনি বাড়িতেও চা খায় না, পছন্দ করে না অতটা চা খাওয়া। তারপরে আমি আর কোয়েল হচ্ছে একটু ঠান্ডা খেলাম। তারপর তো দেখো তার আগেও আমরা দুটো মলে ঘুরেছি, তোমাদের দাদাভাইয়ের একটা গেঞ্জি কিনেছি, সেটা হচ্ছে স্টাইল বাজারে গেছিলাম আর এম বাজারে, ঠিক আছে। আর এবার এখন এসছি কোথায় বলো তো, এখন এসছি কলকাতা বাজারে, ঠিক আছে। অনেকগুলো মল ঘুরেছি, তারপরে লাস্টে এসছি কলকাতা বাজারে। ভালো লাগে দেখছি অন্য কালার দেখো না মা। এই কালারটা কিন্তু ডিপ আছে, অরেঞ্জ। তো দেখো আমরা শপিং করে বাড়ি চলে এসেছি, আর তোমাদের সঙ্গে সব পরে শেয়ার করে নেবো কী কী কিনেছি। দেখো কি কি কিনেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। এর মধ্যে সব রয়েছে, ব্যাগটাও রয়েছে, তা আরও দুটো শপিং মলে যেটা প্যাকেট, সেগুলো হচ্ছে প্যাকেট কিনি, তো তোমাদের সঙ্গে পরে সেগুলো শেয়ার করবো। তো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিও। আর যে যে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিয়েছো, আমি তোমাদের ওই কমেন্ট করে তোমাদের পরিবারের সদস্য হয়ে যাবো, ঠিক আছে। বাই, সবাই পাশে থেকে সাপোর্ট করো, টাটা। ঘরে পৌঁছে গেছি, তো সবাইকে জানাই গুড নাইট, টাটা।